মাথার ওপরে নীল আকাশ আমাদের। দিনের বেলায় সেই আকাশে দেখা মেলে ঝকঝকে আলো আর উষ্ণতা ছড়িয়ে দেওয়া সূর্যের। রাতের আকাশ আবার অন্যরকম, সেখানে তখন স্নিগ্ধ আলো ছড়ায় একরাশ ঝিকিমিকি তারাদের নিয়ে সোনা রঙের চাঁদ। কখনো আবার সেই আকাশে জমাট বাঁধে কালো মেঘ, শুরু হয় ঝমঝম বৃষ্টি, ঝলসে ওঠে বিদ্যুতের রেখা, কর্কর শব্দে কেঁপে ওঠে সমস্ত আকাশ আর তার নিচে থাকা মাটির পৃথিবী। এই আকাশ, সূর্য, চন্দ্র, তারা, মেঘ, বৃষ্টি আর বজ্র নিয়েই মানুষের কৌতূহল আজকের নয়। পৃথিবীর মাটির নিচে থাকা পাতালপুরীর অনেক না জানা কথা আমরা যেমন ধীরে ধীরে জানতে পারছি, ঠিক তেমনই আমাদের মাথার উপরে থাকা আকাশের নীল শূন্যতার রহস্য নিয়েও ক্রমশ বাড়ছে কৌতূহল। সময় যত গড়াচ্ছে ততই সরে যাচ্ছে অন্ধকারের পর্দাটা। শূন্যতার রং কি তাহলে নীল? তা কিন্তু নয়। আমাদের মাথার ওপরে বিরাট শূন্যতার রং আসলে কালো। এই আদি অন্তহীন নিঃসীম শূন্যতাকে আমরা বলি স্পেস বা মহাকাশ। বিজ্ঞানীরা বলেন আউটার স্পেস। যে কোনো গ্রহে নিজস্ব যে আবহমণ্ডল থাকে তাকে ছাড়িয়ে এবং ওই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে আরও এগিয়ে যেতে পারলে দেখা মেলে এই আউটার স্পেস বা মহাকাশের। পৃথিবীর ক্ষেত্রে এই সীমারেখা হলো সমুদ্রতল থেকে সোজা ওপরের দিকে মোটামুটি ভাবে 100 কিলোমিটার। এই দূরত্বটুকু অতিক্রম করতে পারলেই প্রবেশ করা যায় মহাকাশের অনন্ত বিস্ময়ের এক রাজ্যে, যেখানে টাইম অ্যান্ড স্পেস নিয়ে চলে এক অন্য রকম খেলা। আর বিজ্ঞানীদের মতে যেখানে সারাক্ষণ নানা রকম ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ম্যাটার অর্থাৎ পদার্থ আর এনার্জি অর্থাৎ শক্তির মধ্যে চলছে রূপের পরিবর্তন। পৃথিবী থেকে যেভাবে আমরা মাথার ওপরে আকাশটাকে দেখি একটা স্থির নিশ্চুপ নীল রঙের চাদরের মতো, ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। মহাকাশের এই বিরাট শূন্যতায় নিত্য নতুন ঘটে চলেছে নানা পরিবর্তন, অনেক অভাবিত ঘটনা, যার বিন্দুমাত্র আভাস আমরা পৃথিবীতে বসে পাই না। পৃথিবীর মাধ্যাকর্ষণের এলাকাটুকু পেরিয়ে আউটার স্পেসে গিয়ে পড়লেই তাপমাত্রার একটা বড় ধরনের পরিবর্তন ঘটতে শুরু করে। শূন্যতার রাজত্বের সারাক্ষণ একটা বরফ ঠান্ডা পরিবেশ, গড় তাপমাত্রা -270.15 ডিগ্রি সেলসিয়াস। মহাকাশে ভেসে বেড়াচ্ছে ছোট বড় নানান মহাজাগতিক বস্তু, যার মধ্যে রয়েছে ধূমকেতু, গ্রহাণু, বড় বড় ধাতু ও পাথরের টুকরো। এছাড়া রয়েছে নানা ধরনের গ্যাস আর ধূলিকণা। একটি গ্রহ থেকে আরেকটি গ্রহের মধ্যে দূরত্বের পরিমাণ বিশাল। একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের মধ্যে দূরত্ব আমাদের পক্ষে চট করে কল্পনা করাও কঠিন। মহাজাগতিক রশ্মির চোখ ধাঁধানো বিকিরণ মহাশূন্যের বুকে এঁকে চলেছে নানা রঙের অদ্ভুত আলোর আলপনা। সেই বিরল দৃশ্য কয়েক সেকেন্ডের জন্য একবার নিজের চোখে দেখার সৌভাগ্য হলে পৃথিবীর যে কোনো মানুষের জীবন ধন্য হয়ে যাবে। এই যে আউটার স্পেস বা আমাদের চলতি কথায় মহাকাশ, সেখানে গিয়ে কিন্তু প্রাণপণে চেঁচামেচি করলেও মাত্র 10 ফুট দূরে দাঁড়িয়ে থাকা অন্য কেউ আপনার কথা শুনতে পাবে না। মহাকাশের বিরাট শূন্যতায় কোনো শব্দই এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হতে পারে না। তার কারণ শব্দকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমের প্রয়োজন হয়, সেই ধরনের কোনো মাধ্যম সেখানে নেই। এই যে নিঃসীম শূন্যতার মহাকাশ, তার সীমা পরিসীমার হিসেব নিতে গেলে চোখ আমাদের কপালে উঠে যাবে। এই পর্যন্ত মানুষের হাতে তৈরি সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়েছে 93 বিলিয়ন আলোকবর্ষ দূরে গ্যালাক্সি থেকে বিচ্ছুরিত আলো। 1 বিলিয়ন মানে 100 কোটি। আর আলো 1 সেকেন্ডে অতিক্রম করতে পারে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব।
তাহলে হিসেব করতে হবে 100 বছরের আলো কতটা দূর অবধি যেতে পারে। তাকে গুণ করতে হবে 9300 কিলোমিটার দিয়ে। তাহলে পাওয়া যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়া কোনো এক মহাজাগতিক ঠিকানার খোঁজ। এই অকল্পনীয় দূরত্ব অতিক্রম করা মানুষের হাতে তৈরি কোনো মহাকাশযানের পক্ষে একটা অসম্ভব কাজই বটে। তবে এর থেকে একটা ধারণা পাওয়া সম্ভব যে আমরা যে মহাকাশ নিয়ে কথা বলছি তার সীমানা কোথায় আর কতটুকু। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड अपोजिट सुभाष सिनेमा, आसनसोल। বিগ ব্যাং তত্ত্ব নিয়ে গত কয়েক দশক ধরে বৈজ্ঞানিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও প্রচুর কথা চালাচালি হয়েছে। সেই তর্ক বিতর্ক এখনো থামেনি। এই তত্ত্বের প্রচুর সমর্থক যেমন আছে, ঠিক তেমনই আছে এর বিরুদ্ধে কথা বলার মতো অনেক মানুষও। তবে আমরা যাকে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড বলি তা কিভাবে গড়ে উঠল, এই নিয়ে এখনো পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা বিগ ব্যাং তত্ত্বই দিতে পেরেছে বলে মহাকাশ বিজ্ঞানীদের বড় একটা অংশ একমত। বিগ ব্যাং তত্ত্ব বলে যে সৃষ্টির সেই আদি যুগে প্রচণ্ড উষ্ণ পরিবেশে জলীয় বাষ্প, নানান ধরনের গ্যাস আর ধূলিকণা এবং অতি উচ্চ ঘনত্বের পাথর জাতীয় বস্তুর মিলিত ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে এই ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড গঠিত হতে শুরু করে। প্রায় 100 বছর আগে 1931 সালে বেলজিয়ামের একজন পদার্থবিজ্ঞানী জর্জেস লেমার্তে প্রথম এই ধরনের একটি তত্ত্ব হাজির করেছিলেন। এরপরে এই তত্ত্বের ওপরে ভিত্তি করে আরও অনেক গবেষণা হয়েছে। বিগ ব্যাং তত্ত্বের অনেক সংশোধন সংযোজন হয়েছে, কিন্তু মোটের ওপর এই তত্ত্ব টিকে গেছে। এই তত্ত্ব অনুযায়ী ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে। আর আমরা যে গ্রহটায় বসবাস করছি সেই পৃথিবীর সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 4.5 কোটি বছর আগে। মহাকাশ আর ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করতে গেলে চলে আসবেই ডার্ক ম্যাটারের কথা। এই ডার্ক ম্যাটার চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব আছে। বৈজ্ঞানিক পরীক্ষায় তা ধরা পড়ে। বিষয়টা একটু জটিল। আমাদের পৃথিবী সহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডতেই চলছে। ম্যাটার আর এনার্জির প্রতিনিয়ত রূপ বদলের খেলা। অর্থাৎ পদার্থ যখন শক্তিতে পরিণত হয়, যেমন কয়লা একটা পদার্থ, তা আগুনে পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে তৈরি হয় বিদ্যুৎ শক্তি। এইভাবেই ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় খনিজ পদার্থকে বিশেষ পদ্ধতিতে ভেঙে পাওয়া যায় পরমাণু বোমার শক্তি। পদার্থ যখন শক্তিতে পরিণত হয় তখন তার একটা অংশ হারিয়ে যায়, তাকেই বলে ডার্ক ম্যাটার। আমেরিকার পদার্থ বিজ্ঞানী ফ্রিৎজ জুইকি 1933 সালে প্রথম এই বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি হিসেব কষে দেখান মহাকাশের বুকে উজ্জ্বল হয়ে ভেসে থাকা এক ঝাঁক নক্ষত্রের যা ভর অর্থাৎ ওজন, তাতে তাদের নিজেদের ছায়াপথের মাধ্যাকর্ষণ শক্তি অগ্রাহ্য করা সম্ভব নয়। অথচ সেই ঘটনা ঘটতে দেখা যায়। নিশ্চিতভাবেই একটা অতিরিক্ত ভর কোথাও রয়েছে, যা অঙ্কের হিসেবে ধরা পড়লেও বাস্তবে তা ধরা পড়ে না, সেটা কোথাও লুকিয়ে থাকে। পরবর্তীকালে অবশ্য এর একটা বৈজ্ঞানিক যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায়। মহাকাশের আরও একটা বিস্ময়কর ব্যাপার হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের আকর্ষণ শক্তি অকল্পনীয়। এর চারিপাশে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে এসে পড়লে যে কোনো জিনিসকে এই ব্ল্যাক হোল টেনে নিতে পারে। এমনকি এর খপ্পর থেকে বাঁচতে পারে না আলো। আলোর গতিপথ বাঁকা হয়ে যায় ব্ল্যাক হোলের সংস্পর্শে এলে। বিশাল বড় আয়তনের কোনো নক্ষত্রের মৃত্যু হলে তা পরিণত হয় ব্ল্যাক হোলে। এই মৃত নক্ষত্রের আয়তন ক্রমশ কমতে থাকে, কিন্তু তার ডেনসিটি অর্থাৎ ঘনত্ব বাড়তে থাকে। এর ফলে বিজ্ঞানের নিয়মেই ওই মৃত নক্ষত্রের
গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। শুধু তাই নয়, আয়তন কমে যাওয়ার ফলে বেড়ে যায় এইসব মৃত নক্ষত্রের ভর। বিজ্ঞানীরা হিসেব কষে দেখিয়েছেন সূর্যের ভরের চেয়েও 10 গুণ বেশি ভর নিয়ে একটি মৃত নক্ষত্র বা ব্ল্যাক হোলের ব্যাস অর্থাৎ ডায়ামিটার হতে পারে মাত্র 30 কিলোমিটার, যা এমনই অবিশ্বাস্য যে রূপকথার গল্পকেও হার মানাবে। কিন্তু বাস্তব কখনো কখনো রূপকথাকেও হার মানায়। মহাকাশ আর সেখানকার পরিবেশ ও ঘটনা নিয়ে আমাদের এই আখ্যানের শেষে এসে একবার বলতেই হবে সূর্যের কথা। সূর্যকে কেন্দ্র করে যে সৌরমণ্ডল, তাতেই রয়েছে আমাদের পৃথিবী। সূর্য একটি বিশাল আয়তনের নক্ষত্র, যার ভেতরে পরিবেশ চরম উত্তপ্ত। সেখানে অবিরত চলছে নানা ধরনের রাসায়নিক বিক্রিয়া। সূর্যের ভেতরে ঠিক কি আছে যা তাকে জ্বলন্ত এক অগ্নিকুণ্ডে পরিণত করেছে? বিজ্ঞানীরা বলেছেন সূর্যের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস, যা কাজ করছে জ্বালানি হিসেবে। সূর্য না থাকলে পৃথিবীতে প্রাণের উদ্ভব হওয়া সম্ভব হতো না। সূর্যের তাপই বাঁচিয়ে রেখেছে পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণী জগৎকে। বিজ্ঞানীরা বলছেন গত 500 কোটি বছর ধরে সূর্য তার তাপ বিকিরণ করে এসেছে। অবস্থার বিরাট কিছু পরিবর্তন না হলে আরও 500 কোটি বছর একইভাবে তাপশক্তি ও আলো বিকিরণ করতে থাকবে এই অগ্নিগোলক। তবে সূর্যের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক রহস্য, যেমন সৌরঝড়। সূর্যের একেবারে ভেতরে মাঝে মধ্যেই চলে বিভিন্ন গ্যাস আর ধূলিকণার রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হওয়া ঝড়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণাদের পরস্পরকে ঠেলাঠেলি আর তাদের ক্রমাগত জায়গা বদলের ফলে পরিবেশ হয়ে ওঠে চরম অশান্ত। তার ব্যাপক প্রভাব পড়ে আমাদের সৌরমণ্ডলে। ভাগ্যিস আমাদের গ্রহের চারিদিকে আছে ওজোনোস্ফিয়ার। এই চাদরই বাধা দিয়ে চলেছে সৌরঝড়ের সময়ে বিভিন্ন ক্ষতিকর রশ্মি আর আয়ন কণাকে পৃথিবীতে পর্যন্ত পৌঁছতে। এরা পৃথিবীতে যদি এসে পৌঁছতে পারে কোনো দিন, তাহলে মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যাবে আমাদের আজকের ডিজিটাল সভ্যতা। কম্পিউটার, ইন্টারনেট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কিছুই আর কাজ করবে না। ব্যাপক বিপর্যয় নেমে আসবে দুনিয়া জুড়ে। কি হবে তাহলে? সে কথা না হয় হবে অন্য কোনো দিন। जब जीवन की हो नई शुरुआत, तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।